আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ডিম চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবিজ জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে কান্না করতে দেখলে কি হয়। তো চলুন আমরা কান্না নিয়ে স্বপ্নের ব্যাখ্যা করি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কান্না করতে দেখে, অর্থাৎ তিনি স্বপ্নের ভিতর অনেক কাঁদতেছেন, ইহার অর্থ হচ্ছে আপনি বাস্তব জীবনে ন্যাক কাজ করবেন এবং অসৎ কাজকে বর্জনা করবেন, অর্থাৎ অসৎ কাজ থেকে দূরে থাকবেন। ইব্রাহিম কেরামী রাদিয়াল্লাহু বলেন, স্বপ্নে কান্নাকাটি করা আল্লাহ তাআলার ক্ষমা করার লক্ষণ। অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন অনেক জোরে কান্নাকাটি করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন স্বপ্নের ভিতরে, এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার কোনো কৃতকর্ম অর্থাৎ কোনো খারাপ কর্ম করেছেন সেটা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। দুনিয়াতে যদি আপনি কোনো অন্যায় খারাপ বা কিছু করে থাকেন সেটাতে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন। এটাই এই স্বপ্নের অর্থ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ইসলামের মাহফিল বা কুরআনের মাজিদ পড়তেছে স্বপ্নের ভিতর, এমন দৃশ্য দেখে স্বপ্নের ভিতর এবং সেটা দেখে তিনি কান্না করতেছে, তাহলে ইহা তাবির হবে ওই স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার দয়ায় এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ অতীতে যদি তিনি কোনো গুনাহ করে থাকেন সেটা থেকে তিনি মাফ পেয়ে যাবেন, মহান পাক রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ তিনি কুরআন মাজিদ পড়তেছেন, স্বপ্নে দেখে নিরিবিলি কাঁদতেছে। তো তাহলে আমরা এটাই জানলাম, স্বপ্নে যদি আমরা কুরআন মাজিদ পড়তেছি বা তাছাড়াও যে কোনো কারণে আমরা কান্নাকাটি করতেছি বা ইসলামী কোনো মাহফিলে, অর্থাৎ আমরা কোনো মাহফিল বা ওয়াজের মধ্যে গিয়েছি, সেখানে ওয়াজ শুনে আমরা কান্না করতেছি, তাহলে এটার স্বপ্ন এটাই বুঝাবে যে মহান পাক রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পূর্বে যদি আমরা কোনো গুনাহ করে থাকি সেটা মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার চেহারায় কান্নার নিশানা পড়ে গেছে, অর্থাৎ কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, যে কেউ দেখলে বলতে পারবে যে আপনি কান্না করেছেন। এমনটি স্বপ্নের ভিতর আপনি যদি দেখেন যে আয়নায় আপনার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আপনি কেঁদে নাক চোখ ফুলিয়ে ফেলেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে বাস্তব জীবনে আপনাকে কেউ নিন্দা করবে, আপনার ইবাদত নিয়ে তিরস্কার করবে, আপনাকে বর্জনা দেবে, আপনার নামে খারাপ রটনা করবে। এটাই হচ্ছে এই স্বপ্নের লক্ষণ। অর্থাৎ আপনার নামাজ কালাম নিয়ে তারা আপনাকে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে। এই স্বপ্নের তাবির এটাই বোঝায়। হযরত ইব্রাহিম কেরামনী রাদিয়াল্লাহু বলেছেন,
স্বপ্নের মধ্যে কেউ কাঁদতে দেখা, অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কেউ কান্নাকাটি করতে দেখা, এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে খুশি সংবাদ দেবে, ক্ষমা করবেন, অথবা আপনাকে কোনো বুজুর্গি দান করবেন। অর্থাৎ স্বপ্নে কান্না করা দেখা কোনো খারাপ কিছু না। স্বপ্নে কাঁদতে দেখলে ভাববেন আপনার জীবনে ভালো কিছু অধ্যায় আসতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিলাপ করা ছাড়া কান্নাকাটি করতে দেখে, অর্থাৎ তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কান্নাকাটি করছে বিলাপ করা ছাড়া, তাহলে তার দুনিয়াতে সুখ লাভের লক্ষণ। অর্থাৎ আপনি বুজুর্গি সুখ যে কোনো দুটোই ভিতরে যে কোনো একটি আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর যদি দেখেন আপনি অনবরত কাঁদতেছেন, শুধু শুধু কান্নাই করে যাচ্ছেন, একটু হাসির ছিটাফোঁটা আপনার চোখে মুখে নেই, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি দুনিয়াতে এত সুখ এত শান্তি লাভ করবেন, একমাত্র আল্লাহ পাকই আপনি সহায়। আপনি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন যে আল্লাহ পাক আপনাকে যেন এই নেয়ামত দুনিয়াতে দান করে, সুখের কোনো সংবাদ দুনিয়াতে আপনাকে দিবে, যে অর্থাৎ যেটা আপনি চিন্তাও করতে পারেননি এমন জায়গা থেকে আপনার জন্য সুসংবাদ আসবে, এমন জায়গা থেকে আপনার জন্য হালাল রিজিক আসবে। যে আপনি যদি স্বপ্নের ভিতরে শুধুই কান্না করতে দেখেন, শুধুই কাঁদতে দেখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অচিরেই দুনিয়াতে সুখী করবেন। তো হে পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুনিয়াতে ওই দুনিয়াতে যেন সুখে রাখে, পরপারও যেন আল্লাহ আমাদেরকে বেহেশত নসিব করে, এই দুনিয়াতে যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে। আমরা সেই দোয়াই করব, আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে, খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাকের কাছে আমরা সবসময় পানা চাইব, খারাপ স্বপ্ন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখে। এরপরও যদি আমরা কোনো খারাপ স্বপ্নে দেখে ফেলি, তাহলে আমরা যেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে এই খারাপ স্বপ্নের ফলাফল থেকে যেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর আমরা যেন কিছু সদকা, কিছু মিসকিন যেন আমরা খাইয়ে দিই, কিছু মিসকিনকে যেন আমরা কিছু টাকা পয়সা দিয়ে দিই, যেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে যেন বাঁচিয়ে নেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বাভাবিকভাবে কান্না করতে দেখে, অর্থাৎ কোনো কিছু সামান্য বিষয় নিয়ে আপনি স্বপ্নের ভিতর স্বাভাবিকভাবে কান্না করতেছেন, কোনো উচ্চস্বরে কান্না না, কোনো বিলাপ না, শুধু স্বাভাবিকভাবে কান্না করতে দেখেছেন, তাহলে স্বপ্নদশটা আপনার এই স্বপ্নের তাবির হবে আপনার হালাল রিজিক আসবে। যেখান থেকে হোক আপনার রিজিক বৃদ্ধি পাবে, রুজি বৃদ্ধি পাবে, টাকা পয়সা বৃদ্ধি পাবে, আপনার হালাল রিজিক আসবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখে সে স্বপ্নের ভিতর কান্না করতেছে তার কোনো আত্মীয়কে জড়িয়ে ধরে, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদশটা আল্লাহ তাআলা আপনাকে একজন উত্তম সন্তান দান করবে এবং অচিরে ইনশাআল্লাহ ওই সন্তান বড় হয়ে আপনার অনেক উপকারে আসবে, আপনার ভালো মন্দ সবকিছু সে দেখবে ইনশাআল্লাহ। আর আপনার এই সন্তান আপনার খুব ভালো হবে। আপনাকে স্বপ্নের অর্থ এটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার কোনো আত্মীয়কে ধরে আপনি স্বাভাবিকভাবে কান্না করতে দেখেন, তাহলে ইয়ার তাবির হবে আপনার একজন সুসন্তান দেবে আল্লাহ তাআলা আপনাকে। এই মেসেজটাই আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে দিচ্ছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কান্না করতেছে, কোনো চিৎকার বিলাপ ছাড়া, কোনো কিছু উচ্চস্বর ছাড়া, চুপি চুপি মনের কষ্টে সে কান্না করতেছে, শুধু তো তার চোখের পানিগুলি জড়তেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি যদি মনের কষ্টে থাকেন, ভিতরে ভিতরে কোনো কষ্ট যদি আপনি বাস্তব জীবনে ভোগ করে থাকেন, ইনশাআল্লাহ শিগগিরই আপনার সেই কষ্ট শেষ হতে চলেছে। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টের দিন শেষ করে দিবে। তাই হয়তো তিনি আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছেন। এই স্বপ্নের তাবির হচ্ছে আপনি যে কষ্টে আছেন, যে কোনো কষ্ট, যে মনের কষ্টে আপনি ভুগতেছেন, সেটা থেকে মহান পাক রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দেবেন। যদি কোনো ব্যক্তি, অবিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কান্নাকাটি করতেছে, চুপি চাপি কান্নাকাটি করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি অচিরে একদম ভালো ছেলের সাথে আপনার বিবাহ হবে এবং খুব ধুমধাম করে বিবাহ হবে, খুব ভালো থাকবেন আপনি, আপনার স্বামী খুব ভালো হবে, একজন ভালো মানুষ, নেককার বান্দা হিসাবে আপনাকে সে বিবাহ করবে। আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে এই মেসেজটাই দিচ্ছেন যে আপনি অবিবাহিত যদি স্বপ্নের মধ্যে কান্না করতে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার ভালো একটা জায়গাতে বিয়ে হবে, আপনার জীবনটা অনেক সুন্দর হবে।
কোনো অবিবাহিত মেয়ে যদি স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে, তার আত্মীয় স্বজনরা জোরে জোরে কান্নাকাটি করতেছে আর সে কান্নাকাটি শব্দ সে শুনতেছে দূর থেকে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার জীবনে কোনো দুঃখের সময় আসবে, অর্থাৎ কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ কিছু আপনার জীবনে আসতেছে। তো সতর্ক থাকুন, আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে পানাহা চান, আল্লাহ যেন এই খারাপ স্বপ্নের দিকগুলো থেকে যেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে। এই জন্য নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর কিছু গরিব মিসকিনকে আপনি খাইয়ে দিবেন। এই স্বপ্নটা কিন্তু ভালো স্বপ্ন না। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে স্বাভাবিকভাবে সে কান্না করতেছে, তাহলে স্বপ্নদ্রষ্টা ইহার তাবির হবে আপনার একজন সুন্দর কল্যাণকর একজন সুসন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবে, অর্থাৎ আপনার সন্তানটা খুবই ভালো হবে এবং কল্যাণকর হবে আপনার এই সন্তানের জীবন, তাকে দিয়ে আপনার জীবনে সুখ হবে, স্বাচ্ছন্দ্য হবে, এরকমটা আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ কোনো বিবাহিত সন্তান, সম্ভবত গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে সে স্বাভাবিকভাবে কান্না করতেছে, তাহলে সেই স্বপ্নের অর্থ হবে সে একজন সুসন্তান লাভ করবে। মহান পাক রাব্বুল আলামিন তাকে সন্তানের আগাম যে সংবাদটা, তাকে সুসংবাদটা স্বপ্নের মাধ্যমে তাকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এই স্বপ্ন দেখে খুশি হব এবং 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে খুশি হয়ে আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে, অর্থাৎ গর্ভবতী মহিলা স্বপ্নে উচ্চস্বরে চিৎকার করে কান্না করতে দেখে, তাহলে ইহার তাবির কিন্তু ভালো। অন্য যতজন চিৎকার করে কান্না করবে দেখেছে, সেগুলির স্বপ্নের তাবির কিন্তু এতটা ভালো ছিল না। হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা বা পর্যবেক্ষণ করে এটুকু জানা গেছে যে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে চিৎকার করে কাঁদতে থাকে বা কাঁদতে দেখে, তবে এই স্বপ্নটা তার জন্য শুভ, এটাও তার জন্য কল্যাণকর যে তাকে আল্লাহ তাআলা তার সন্তানের বা সুখবরের একটা সুসংবাদ তিনি এই গর্ভবতী মহিলাকে আল্লাহ পাক দিচ্ছেন। তো তাহলে আমরা এটুকু বুঝবো যে গর্ভবতী মহিলার বেলায় চিৎকার করে কান্না করা স্বপ্নে দেখা কিন্তু খারাপ না, তার জন্য কিন্তু এটাও ভালো একটা স্বপ্ন। কোনো তালাকপ্রাপ্ত মহিলা যদি স্বপ্নে কান্না করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা এটা আপনার জন্য খুব একটা ভালো স্বপ্ন। আপনার সামনের জীবনটা মহান পাক রাব্বুল আলামিন খুব সুন্দরভাবেই নিবে। আপনার সমস্যা, যত রকমের জটিল সমস্যা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুখ শান্তিতে আপনার জীবন যাবে। যত তালাকপ্রাপ্ত কোনো মহিলা যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মৃত ব্যক্তির জন্য কান্না করতেছে, এমন মৃত ব্যক্তি যাকে সে চেনে না, কখনো দেখেনি, তারপরে সে ব্যক্তির জন্য সে কান্না করতেছে, তাহলে ইহা তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার ধর্মর কাজে কোনো অলসতা আসবে, অর্থাৎ আপনার ধর্মীয় কাজে কোনো অবহেলা হবে। নামাজ বলেন, যে কোনো কিছুই বলেন, আপনার কোরআন পড়া বলেন, আপনার সেই ধর্মীয় কাজে আপনি অলসতা বা অবহেলা করবেন। তো খুব সাবধান বন্ধুরা, আমরা যদি এ ধরনের স্বপ্ন দেখে থাকি, তাহলে আমরা আমাদের ইবাদত বন্দেগীর দিকে মন দেব, কোথাও আমাদের ভুল হচ্ছে কিনা সেটা দেখে নেব। কারণ মহান পাক রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমাদের কোথাও যেন ভুল ত্রুটি হচ্ছে। হযরত আল্লামা ইবনে সিরিন রাদিয়াল্লাহর গ্রন্থ থেকে এরকমটিও জানা যায়, তিনি বলেছেন যে কেউ যদি, কোনো ব্যক্তি যদি বারবার স্বপ্নে মৃত ব্যক্তির জন্য কাঁদতে দেখে, অর্থাৎ আপনি যদি একই স্বপ্ন বারবার দেখতে থাকেন, বারবার মৃত ব্যক্তির জন্য কাঁদতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার পরিবারের নাতি নাতনি, ছেলে মেয়ে যে কেউ বিবাহ হবে এবং তাদের জন্য আপনি বাস্তব জীবনে কান্না করবেন। এটা তাবিরটা এরকমটি বোঝায়, এটা কোনো খারাপ তাবির। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে কান্না করতে দেখলে কি হয়। তো চলুন আমরা কান্না নিয়ে স্বপ্নের ব্যাখ্যা করি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কান্না করতে দেখে, অর্থাৎ তিনি স্বপ্নের ভিতর অনেক কাঁদতেছেন, ইহার অর্থ হচ্ছে আপনি বাস্তব জীবনে ন্যাক কাজ করবেন এবং অসৎ কাজকে বর্জনা করবেন, অর্থাৎ অসৎ কাজ থেকে দূরে থাকবেন। ইব্রাহিম কেরামী রাদিয়াল্লাহ বলেন, স্বপ্নে কান্নাকাটি করা আল্লাহ তাআলার ক্ষমা করার লক্ষণ। অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন অনেক জোরে কান্নাকাটি করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন স্বপ্নের ভিতরে, এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার কোনো কৃতকর্ম, অর্থাৎ কোনো খারাপ কর্ম করেছেন সেটা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। দুনিয়াতে যদি আপনি কোনো অন্যায় খারাপ বা কিছু করে থাকেন, সেটাতে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন। এটাই এই স্বপ্নের অর্থ।
যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ইসলামের মাহফিল বা কোরআনের মাজিদ পড়তেছে স্বপ্নের ভিতর, এমন দৃশ্য দেখে স্বপ্নের ভিতর, এবং সেটা দেখে তিনি কান্না করতেছে, তাহলে ইহা তাবির হবে ওই স্বপ্নদশটা আল্লাহ তাআলার দয়ায় এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ অতীতে যদি তিনি কোনো গুনাহ করে থাকেন সেটা থেকে তিনি মাপ পেয়ে যাবেন, মহান পাক রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ তিনি কোরআন মাজিদ পড়তেছেন, স্বপ্নে দেখে নিরিবিলি কাঁদতেছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের হযরত আল্লামা ইবনে সিরিন রাদিয়াল্লাহর গ্রন্থ থেকে এরকমটিও জানা যায়, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি বারবার স্বপ্নে মৃত ব্যক্তির জন্য কাঁদতে দেখে, অর্থাৎ আপনি যদি একই স্বপ্ন বারবার দেখতে থাকেন, বারবার মৃত ব্যক্তির জন্য কাঁদতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনার পরিবারের নাতি নাতনি ছেলে মেয়ে যে কেউ বিবাহ হবে এবং তাদের জন্য আপনি বাস্তব জীবনে কান্না করবেন। এটা তাবিরটা এরকমটি বোঝায়। এটা কোনো খারাপ তাবিরও না, আবার আপনার এত চিন্তিত হবারও কারণ নেই। এই স্বপ্নের তাবিরটা এরকমই হয়ে থাকে যে আপনার কাছ থেকে আপনার প্রিয়জন দূরে চলে যাবে, আর সেটা আপনি বাস্তবে কষ্ট পাবেন, আর স্বপ্নে আপনাকে এই মেসেজটাই দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তি কান্না করতেছে কিন্তু তার আওয়াজ সে শুনতেছে না, আর ওই মৃত ব্যক্তি যদি আপনার পরিচিত কেউ হয়ে থাকে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা ওই মৃত ব্যক্তি হয়তোবা এমনটি কিছু কিছু স্বপ্ন বিশারদ ব্যাখ্যা করে গেছেন যে ওই মৃত ব্যক্তি হয়তো ওই দুনিয়াতে ভালো নেই। আপনাকে এটুকু বোঝানো হচ্ছে আপনি তার জন্য একটু দোয়া, একটু মিসকিন, একটু সদকা করে দেবেন যেন আল্লাহ তাআলা তাকে কবরে ভালো রাখে। আর এই স্বপ্ন দেখাতে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার জন্য এটা ভালোই। কিন্তু যে মৃত ব্যক্তিকে আপনি দেখবেন সে কান্না করতেছে, তার কোনো শব্দ আপনার কানে এসে পৌঁছাচ্ছে না, তার মানে সে কষ্টে আছে, হয়তোবা সেখানে সে কষ্ট করতেছে, একটু আজাব একটু কষ্ট নিয়ে সেই দুনিয়াতে সে আছে, তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো শিশুকে কান্না করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকলে সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবে। অর্থাৎ কোনো দুধের বাচ্চা শিশুকে যদি আপনি স্বপ্নে কান্না করতে দেখেন, দুঃখ দুর্দশা থেকে মহান পাক রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দেবেন। আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরো বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।